রাষ্ট্রীয় সম্পদ যখন বিশেষ এক প্রকার শ্রেণী এটা নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে যখন আমার উম্মত আত্মসাৎ করে ফেলবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক জনপ্রতিনিধি দাঁড়াবে এবং তাদের প্রতারণা অনুযায়ী, খেয়ানত অনুযায়ী, বিশ্বাসঘাতকতা অনুযায়ী তাদের পতাকা ওই পরিমাণ লম্বা হবে। ইরফাউ লাহু বিকদরি গাদরিহি, যে যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছে, মেরে দিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করেছে, কিয়ামতের ময়দানে তার পিছনের অংশে বিশাল পতাকা উড়বে। আল্লাহর নবী বলেন, বলা হবে হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুকের ছেলে অমুক, সে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সকলের টাকাগুলো সে মেরে দিয়েছে, বিদায় আজকে বিশাল বড় বিশ্বাসঘাতকতার পতাকা নিয়ে কিয়ামতের দিন উঠেছে। কাজেই এটা সম্মানের পদ নয়, এটা মানুষের সম্পদগুলো আমি আত্মসাৎ করতে পারলাম, নিজে লাভবান হলাম, দুনিয়াতে বাহবা পেলাম, জায়গাটা এই জায়গা নয়। জায়গাটা হলো অত্যন্ত সেন্সিটিভ এবং জবাবদিহিতামূলক একটি জায়গা, যে আমি কোথায় আছি, আমাকে তো আল্লাহর সামনে জবাব দিতে হবে, আমি এতগুলো মানুষের প্রতিনিধি। আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে সালাফদের একটি করে ওয়াকিয়া ঘটনা শোনাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রের জিনিসগুলো তদারকি করছেন, দেখলেন রাষ্ট্রের উটগুলো, সকল উটগুলো থেকে যে সমস্ত উটগুলো ওনার ছেলের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উটগুলোকে একটু বেশি মোটা তাজা দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি বাদশার ছেলে, রাজার ছেলে, তাই তুমি তোমার উটগুলোকে অন্যান্য উটের চেয়ে বেশি সুবিধা দিয়েছো মনে হচ্ছে, কাজেই তুমি প্রধান শাসকের ছেলে বলে বেশি তুমি একটু সুবিধা নিবে, এটা আমি ওমর কখনো সহ্য করবো না। তোমার এই উটগুলো মানুষের শ্রমে খাটিয়ে যে টাকা ইনকাম করবে, অন্যান্য উটের চাইতে তোমাকে 5% বেশি লাভ তোমাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। তুমি যে রাজার ছেলে, এই কারণে একটু বেশি সুবিধা নিবে, উটগুলো মোটা তাজা করে বেশি টাকা ইনকাম করবে, কোনো সুযোগ নেই, তোমার কর আরো 5% বেশি। ক্ষমতা ব্যবহার করে সম্পদ কুক্ষিগত করা সাহাবায়ে কেরামের নীতিতে ছিল না। এই জন্য যখনই মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে এবং একটা শ্রেণী কুক্ষিগত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে আনলেন, এটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। যে কোনো জায়গায় ব্রিজ করার জন্য দিয়েছে, রডের পরিবর্তে ভিতরে দিয়েছে কলা গাছ, কিছুদিন পরে ভেঙে পড়ে গেছে, দেখা গেল ভিতর থেকে কলা গাছ বের হচ্ছে। রডের পরিবর্তে দিয়েছে বাঁশ, রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, এটা কবে যে কি হবে কোনো খোঁজ খবর নাই। কল্যাণপুরে থাকি অথচ কল্যাণ নাই, কবে হবে? মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের কথাটা বলে গেলেন 1400 বছর পূর্বে। ইযা কানাল মাগনামু দুআলান, জনগণের জন্য যে বরাদ্দটা আসবে, এটা সঠিকভাবে সে যদি না পায়, অন্য কোন জায়গায় চলে যায় এবং তারা যদি এটাকে নিজের মনে করে, এটা কিয়ামতের বড় পূর্ব লক্ষণ। মনে রাখবে, কিয়ামত তোমাদের দিকে ধেয়ে আসছে।